নমস্কার বন্ধুরা, রাখির টুকিটাকি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমার যা আর আমি দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি জানেন? ঠাকুর আনতে এসেছি, সরস্বতী ঠাকুর। কাল বাড়িতে পুজো, তো বড়মশাই সকালে বলল এবছর তোমাকে আমি ঠাকুর আনতে নিয়ে যাব। তো যেমন কথা তেমন সন্ধে হতে না হতেই সিমি এসে বলল, দিদি ভাই রেডি হয়ে নাও, ঠাকুর আনতে যাব। তো তখনও বড়মশাই বলছে আর একটু পরে যাব। ব্যাস, তারপরে 7টা নাগাদ একবার বলা হলো, তখনও বলল এখন না, ভাই বলল রাত 9টায় যাব। তো রাত 9টা বেজে গেছে, আমরা এখন এসেছি ঠাকুর নিতে। তো সকাল সকাল মাম্মামদের খাবার দাবার করে সব রেডি করে মাম্মামদের মায়ের কাছে, শাশুড়ি মায়ের কাছে রেখে বেরিয়েছি। বাড়িতে আরও অনেকে আছে, পাশের বাড়ির একটি ননদ আছে, কাকিমা আছে, তো তারা মাম্মামদের দেখবে। আর এখানে আমরা ঠাকুর আনতে এসেছি। তো এখানে আমরা এখন আছি বাঁশদ্রোণীতে এসেছি। যেহেতু আগের দিন আমি বাঁশদ্রোণী থেকে কাজে গিয়েছিলাম, তখন যাবার পথে খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি। বললাম তাহলে ওখানেই চলো। তো এখানে এসে তেমন ঠাকুর পছন্দ হচ্ছে না কারোর। আর এই যে শান্তিরানী প্রাইমারি স্কুল, এই স্কুলটিতে আমার যা পড়তো, আমাকে দেখালো দিদিভাই স্কুলটিতে আমি পড়তাম। তারপর আবার হাঁটতে শুরু করলাম রাস্তার পাশ থেকে। দেখুন কত লোকজন, মানে সবাই ঠাকুর কিনতে বেরিয়ে গেছে। আর এত ঠাকুর, চারদিকে ভিডিও করছি আর লোকজন। তো মোটামুটি একটু ফাঁকা হয়েছে, সামনের দিকে এগোচ্ছি। আর বাড়িতে সন্ধেবেলা কিছু খেয়ে বেরোয়নি, আর এখন 9টা বাজে। তো বড়মশাই ঝটাপট একটু খাবার নিয়ে আসলো। এখানে ভেজ প্যাটিস নিয়ে এসছে সবার জন্য। তো এটা খেয়ে তারপরে আমরা আবার যাব ঠাকুর, মানে অন্য কোথাও ঠাকুর দেখতে। তো এখানে দেখো সূর্য খাচ্ছে আর বলছে বেশ ভালো। আর এখানে আমার যা তো দারুণ। আর আমি এই যে আমার খাবারটা দেখাচ্ছি, আর এপাশে আছে আমার বড়মশাই, এই যে। আর ভাই তো কখন খাওয়া হয়ে গেছে, সবার ফার্স্ট। তো মোটামুটি আমরা এখন খেয়ে আমরা আবার যাব খুদঘাট। তো ওখানে গিয়ে আবার দেখব ঠাকুর। আর এই যে সূর্য আমাদের পাশের বাড়িতে থাকে, ঠাকুর আনতে যাব শুনে সকাল থেকে বায়না ধরেছে আমাদের সাথে যাবে, ওকে ওর সাথে নিয়ে নিয়েছি। আর এই যে আমরা পৌঁছে গেছি। তো যখনই খুদঘাট মেট্রো স্টেশনে যাই, তখন যাবার পথে বড়মশাই আমাকে মাঠটা দেখিয়ে বলে যে লক্ষ্মী পূজা আর সরস্বতী পুজোয় তোমাকে এখানে নিয়ে আসবো। তো এর আগে আসা হয়নি, আজ এসেছি। এসে দেখলাম যে সারি সারি দোকান, সব দোকানে ঠাকুর। দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুরের দোকান এখানে। দাঁড়ান এক এক করে আপনাদের সব ঠাকুরগুলো দেখাবো। এই দেখুন কত সুন্দর সরস্বতী মায়ের মূর্তি। এর আগে না আমি এত ঠাকুর একসাথে দেখিনি, এই প্রথম আমি এত ঠাকুর একসাথে দেখছি। এক এক রকম কালারের, এক এক রকমের ডিজাইন, সব ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এর আগে আসবো করে আসা হয়নি, আজ আসলাম, বেশ ভালো লাগলো এসে। দেখুন কত সুন্দর ঠাকুরগুলো, খুব সুন্দর দেখতে। তো শুধু ঠাকুর না, এখানে ফুল, ঠাকুরের আসন, জামা, তারপর দশকর্মা সব কিছু পাওয়া যায়। আর এখানে দেখুন মাঠের মাঝখানে সারি সারি ঠাকুর দাঁড় করিয়ে রেখেছে। কত সরস্বতী মা দেখুন, সারি সারি সব দাঁড়িয়ে রয়েছে। তো সূর্য খুব খুশি হয়েছে, ও বলছে বড়দিদি আমারও খুব ভালো লাগছে, আমি তোমাদের সাথে আরও কিছুক্ষণ থাকবো। ওকে বলেছিলাম বাড়ি দিয়ে আসবো, তো অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। তো ও বললো না আমি তোমাদের সাথেই যাব। এখানেও দেখুন পাশেই সারি সারি কত ঠাকুর, ফুল বিক্রি হচ্ছে এখানে। আর এই যে পাশের দোকানটিতে দেখুন থিম, মানে যেখানে থিমের প্যান্ডেল করে সেসব প্যান্ডেলের যে ঠাকুর, সেই ঠাকুরগুলো আছে এখানে, খুব সুন্দর লাগছে। কি মিষ্টি লাগছে এই ঠাকুরটা।
দশকর্মার দোকান, অনেক বড় বড় দশকর্মার দোকান বসেছে দেখলাম। তো আমরা টুকটাক এখান থেকে বাজার করেও নিয়েছিলাম। আর এই দেখুন সুন্দরী চলে এসেছে, সেলফি, সব সময় সেলফি মুডে থাকি সুন্দরী আমার। তো এই সিমি আর আমি এটাই আলোচনা করছিলাম, এরপর নাকি ভাই বলছিল যাদবপুর যাবে। তো আমরা তো খুব খুশি, আজ অনেক দিন বাদে বেশ গাড়িতে করে অনেকটা দূর ঘুরবো। আর ওদিকে তো মা মাম্মামদের খাইয়ে দিচ্ছে, এখন 10:30 বেজে গেছে, খাওয়ানো প্রায় হয়েও গেছে। তো মা বলল অসুবিধে নেই, আমি আছি, ওরা কাঁদছে না, আমি ঘুম পড়িয়ে দেবো। তো এরপর আবার গাড়িতে উঠে গেছি। এই যে গাড়িতে উঠে আমরা এখন যাদবপুরের দিকে রওনা দিচ্ছি, ওখানে গিয়ে ওখানের ঠাকুর তোমাদের দেখাবো। এই যে সূর্য, আগের গাড়িতে ছিল সিমি আর ভাই, আর এই যে সূর্য, আমি আর বড়মশাই। এই যে যাদবপুর চলে এসেছি। এখানেও দেখুন কি ভিড়, আর ঠাকুরগুলো কত সুন্দর। তা আমরা চেষ্টা করছিলাম সামনে এগোনোর, এত ভিড়, মানে একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে এগোতে হচ্ছিল, খুব ভিড় ছিল। আর এই দোকানটিতে না আমার ঠাকুরগুলো এত ভালো লেগেছে, সব সাদার মধ্যে আর লাইট কালারের মধ্যে, খুব সুন্দর ঠাকুরগুলো দেখতে। এখানে ঠাকুরগুলো খুব ছোট ছোট। আর আমাদের যে প্যান্ডেলটা করেছিলাম এবছর, সেখানে এত ছোট ঠাকুর মানে বসালে ভালো লাগবে না, একটু বড় লাগবে, না হলে এখানে ঠাকুরগুলো আমাদের সবার পছন্দ হয়েছিল, নাহলে এখান থেকেই নিয়ে নিতাম। আর এই সাদা ঠাকুরগুলো বেশ, একজনের সাথে দেখা হয়েছিল, একটা কাকু, সে বলছিল যে যাদের নাকি নিয়ম থাকে সাদা পুরো ঠাকুর, সাদা ফুল, সাদা আসন, সব সাদা সাদা, তারা নাকি কালারিং ঠাকুর নেয় না। আর আমাদের মধ্যে এরকম কোনো নিয়ম নেই, আমরা সব রকম সাদা কালারিং সব রকম ঠাকুরকেই পুজো করে থাকি। আর এরপর দেখুন এই দোকানটিতে এসে অবশেষে আমাদের ঠাকুর পছন্দ হয়েছে। তো এখানে এই যে ভাই যে ঠাকুরটি এই যে ধরে দেখছে, এই ঠাকুরটি পছন্দ হয়েছে। তা দোকানদারকে বলা হলো এই ঠাকুরটি নেব আমরা। এই যে ঠাকুরটি এখানে মুখটা বেঁধে দিচ্ছে। তো ওপাশে গিয়ে ভাই আবার আরেকটি ঠাকুর দেখছিল। তো সবাই আবার বলল না না, এটাই যেহেতু দেখেছি এটাই নেব, একবারে যেটা দেখেছি সেটাই নেব। আর এই ঠাকুরটির মুখটি খুব মিষ্টি, পরের ভিডিওতে আপনাদের দেখাবো। এত বড় আজকের ভিডিওটা হয়ে গেল যে আমি পুজোর ভিডিওটা কাল আবার ছাড়বো, তখন আপনাদের ঠাকুর দেখাবো। আর এই ঠাকুরটি আমরা নিয়ে নিয়েছি। আর বাড়িতে কিভাবে কি পুজো করছি, আর মাম্মামরা পুজোতে কি করছে, সব কিছু কিন্তু পরের ভিডিওতে আসবে। পরের ভিডিওটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না, অবশ্যই দেখবেন। এই যে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তার ওপারে আমাদের গাড়ি আছে, গাড়িতে উঠে এই যে গাড়িতে উঠে গেছি ঠাকুর নিয়ে। আগে ছিল সূর্য মাঝখানে, এখন আছে ঠাকুর। আর আজকের ভিডিওটা এখানেই, পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।